ভোটার তালিকার পরিমার্জন নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে রাজ্য সরকার। সূত্রের খবর, বিহারে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা। নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গকেও একই প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, এখনই প্রস্তুত নয় রাজ্য। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয়। সূত্রের খবর, শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে সে কথাটাই জানিয়েছে রাজ্য সরকার। সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন, রাজ্য এখন এসআইআর এর জন্য প্রস্তুত নয়, আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না। এর জন্য ন্যূনতম 2 বছর সময় প্রয়োজন হয়। কিছুদিন আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের সিইও দফতর জানিয়েছিল যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত, কিন্তু এবার সেই চিঠিকেই যেন খারিজে মরিয়া নবান্ন। তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের চিঠি পাঠালেন মুখ্য সচিব। বোঝালেন এখনো সময় হয়নি। পাশাপাশি পন্থের পাঠানো সেই চিঠিতে ক্ষোভ ঝরে পড়েছে বলেই সূত্রের খবর। সঙ্গে আলোচনা না করে সিইও দফতর কমিশনকে চিঠি পাঠালো। সেই মুখ্য সচিবের পাঠানো চিঠিতে এসআইআর আসলে কি? এসআইআর বা স্পেশাল ভোটার তালিকার ব্যাপক সংশোধন প্রক্রিয়া। এর মাধ্যমে ভোটার তালিকার প্রতিটি নাম যাচাই করা হয়, অপ্রয়োজনীয় নাম বাদ দেওয়া হয়, নতুন ভোটারদের অন্তর্ভুক্তি হয় এবং ভোটারদের বর্তমান ঠিকানা এবং পরিচয়ের তথ্য স্ক্রুটিনি করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়া নিয়মিতভাবেই চালু হয়, বিশেষত ভোটের আগে। বাংলায় কেন এখন অসম্ভব? রাজ্যের তরফে পাঠানো চিঠিতে মুখ্য সচিব জানিয়েছেন, এই মুহূর্তে বাংলায় এসআইআর চালানোর মতো অবস্থা নেই। এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক ব্যস্ততা। বর্তমানে রাজ্য জুড়ে একাধিক প্রকল্প ও পরিকাঠামো উন্নয়নমূলক কাজ চলছে। প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মীরা নানা কাজে যুক্ত, ফলে নতুন করে ভোটার তালিকার এমন এক পরিশ্রম সাধ্য ও সময় সাপেক্ষ কাজ শুরু করা সম্ভব নয়। কর্মী সংকট। এসআইআর এর জন্য বিপুল সংখ্যক প্রশিক্ষিত কর্মী প্রয়োজন হয়, যা বর্তমান পরিস্থিতিতে জোগাড় করা কঠিন। সময়ের অভাব। মুখ্য সচিবের দাবি, এই ধরনের নিবিড় সমীক্ষার জন্য ন্যূনতম 2 বছরের পরিকল্পনা, প্রস্তুতি এবং বাস্তবায়ন সময় প্রয়োজন। এখনই এই প্রক্রিয়া শুরু করলে তা অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর হতে পারে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি। রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এমন একটি বড় প্রকল্প শুরু করলে তার প্রতিকূল প্রভাব পড়তে পারে। নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া কি? সূত্র বলছে, মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্য সরকারের চিঠি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন। কমিশনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে আগামী দিনে এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।